স্বাগতম জানাচ্ছি সবাইকে গ্রাফিক্স ডিজাইন কোর্সের ফটোশপ টিউটোরিয়ালের 5 নম্বর ক্লাসে। গত ক্লাসে আমরা মুভ টুল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মুভ টুলের পরের যে টুলটি রয়েছে রেক্টেঙ্গুলার মার্কি টুল। এটা মূলত হচ্ছে সিলেক্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সিলেকশন টুলও বলা হয়। তো রেক্টেঙ্গুলার মার্কি টুল এটার কাজ আমরা আজকে দেখব। এই জন্য আমি প্রথমে যেটা করেছি, আমি একটি ডকুমেন্ট এখানে ওপেন করেছি। এখন আমরা যেটা করব এটা হচ্ছে সিলেক্ট করব রেক্টেঙ্গুলার মার্কি টুল। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে ড্র্যাগ করব। তার আগে আমাদের একটি কাজ করে নিতে হবে, সেটি হচ্ছে আমাদের এই যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি আমাদের লক করা রয়েছে, আনলক করতে হবে। আনলক করার জন্য এখানে আমরা ডাবল ক্লিক করব, দেন ওকে। এরপর আমরা যেটা করব, আমাদের রেক্টেঙ্গুলার মার্কি টুল এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা যেটা করব সেটি হচ্ছে এটা কিভাবে ডিসিলেক্ট করতে হয় এটা আমরা শিখব। আমরা সিলেক্ট করলাম, এখন আমরা কোনো কাজ করার পরে এটা ডিসিলেক্ট কিভাবে করব সেটি করার জন্য আমাদের যেটা করতে হবে, সিলেক্ট যে মেনু রয়েছে এখানে যাওয়ার পরে দ্বিতীয় নম্বর অপশন দেখতে পাচ্ছেন ডিসিলেক্ট। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। আমরা এখানে ক্লিক করলে এটা আমাদের ডিসিলেক্ট হয়ে যাবে, অথবা আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি এটা আমাদের ডিসিলেক্ট হয়ে যাবে। তো এখন আমরা হচ্ছে সিলেক্ট করে কিছু কাজ করে দেখি। আমরা সিলেক্ট করলাম, দেন আমরা এটা যদি মুভ করাই, মুভ করানোর জন্য আমাদের অবশ্যই মুভ টুল সিলেক্ট করতে হবে। দেন এটা আমরা কি করব, এখান থেকে সরিয়ে নেব। তাহলে এটা আমাদের কি হলো, এখান থেকে কাট হয়ে চলে আসলো। এখানে যে পিক্সেলগুলো রয়েছিল এটা চলে আসলো এখানে। এখন যেটা রয়েছে এখানে কিন্তু ট্রান্সপারেন্ট রয়েছে। দেন এটা হচ্ছে আমরা যেটা করব, এখানে রেক্টেঙ্গুলার মার্কি টুল এখানে সিলেক্ট করা অবস্থায়, এই টুল সিলেক্ট করা অবস্থায় আমরা কন্ট্রোল প্যানেলে কিছু অপশন দেখতে পাচ্ছি। এই অপশন সম্পর্কে আমরা এখন জানব। তো প্রথমেই যেটা রয়েছে এটি হচ্ছে নিউ সিলেকশন। প্রথমেই যে সিলেকশন নর্মালভাবে করা হয় যেটা আমরা করেছি এটা হচ্ছে নিউ সিলেকশন। তো এরপরে যে অপশনটি রয়েছে এটি হচ্ছে অ্যাড টু সিলেকশন। তার মানে হচ্ছে এই সিলেকশনের সঙ্গে আমরা যদি আরও অ্যাড করতে চাই, সাপোজ আমরা হচ্ছে এখানে সিলেক্ট করলাম, সরি আমাদের এটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে অ্যাড টু সিলেকশন। এরপর আমাদের কি করতে হবে, এখানে আমরা যতটুকু বাইরে থেকে অ্যাড করব, আমাদের প্রথমে যে সিলেকশন রয়েছিল এর থেকে আমরা বাইরে থেকে যে সিলেকশনটা করলাম এটা সহ এখন এটা সিলেকশন হয়ে যাবে। এরকম করে আমরা অ্যাড করতে পারি। অ্যাড মানে কি, যোগ করতে পারি। আমরা বাইরের কিছু এই সিলেকশনটা এখানে কি করব, যোগ করে দিব। এবং এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে অ্যাড টু সিলেকশন, এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের মাউসের যে পয়েন্টারটি রয়েছে এখানে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে কিন্তু প্লাস সাইন চলে আসছে। তার মানে কি, এখানে আমরা যোগ করতে পারবো। এরপরের যে অপশনটি রয়েছে এটি হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। তার মানে হচ্ছে কি মাইনাস হয়ে যাবে। এখানে যদি আমরা ক্লিক করি, এখন যদি আমাদের মাউসের পয়েন্টারটি আপনি লক্ষ্য করেন দেখতে পাবেন এটি হচ্ছে মাইনাস সাইন চলে আসছে। তার মানে কি, এখন যদি আমরা এই সিলেকশন থেকে আমরা এখানে সিলেক্ট করে দিই এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আমার এখানে কোনো সিলেকশন হয়তো বেশি নেওয়া হয়ে গিয়েছে, আমরা এখানে মাইনাস করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এটা আমরা সাবট্রাক্ট করে দেবো, এইভাবে মাইনাস করে দেব। তাহলে আমরা বুঝলাম এটা কি মাইনাস করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এরপরে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ইন্টারসেক্ট ব্যাপারটি হচ্ছে আমাদের একটা কথাই মনে রাখতে হবে এই ক্ষেত্রে, যে কমন যে অংশটুকু রয়েছে এইটা, এই যে সিলেকশনটি রয়েছে, এখন আমি বাইরে থেকে যদি সিলেকশন করি এই দুইটার যে কমন অংশ রয়েছে, দুইটা একটার মধ্যে আরেকটা যতটুকু ঢুকে গিয়েছে এই কমন অংশটুকু শুধু থাকবে এবং বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে। এটি হচ্ছে ইন্টারসেক্টের কাজ, যে কমন অংশটুকু থাকবে বাকিটুকু থাকবে না। ওকে, এই হচ্ছে সিলেকশনের কাজ। তো এটা সিলেকশন রয়েছে, এটা আমরা ডিসিলেক্ট করার জন্য কি করব, আমরা শিখেছিলাম সিলেক্ট থেকে ডিসিলেক্ট, অথবা আমরা এখানে কন্ট্রোল ডি প্রেস করব, দেন ডিসিলেক্ট। এখন কোনো কিছু আমরা সিলেক্ট করব। আরও একটি কথা এই ফাঁকে বলে নিচ্ছি যে আমাদের যে মুভ টুলে আমরা যখন কাজ করেছি তখন মুভ টুলে কোনো সাদা অংশ ছিল না নিচের দিকে, কিন্তু অন্যান্য টুল প্রায় সবগুলো টুলেই আমরা দেখতে পাচ্ছি যে সেই টুলের নিচের কর্নারে একটি সাদা সাইন বা সিম্বল রয়েছে।
তো এটার কারণ কি? এটার কারণ আমি টুল সম্পর্কে আলোচনা করতে সংক্ষিপ্ত আকারে বলেছিলাম। তো এটার কারণ হচ্ছে এই টুলগুলোর আন্ডারে আরও অনেকগুলো টুল রয়েছে, এই জন্য এই সাদা অংশটি দেখাচ্ছে। এটা দেখার জন্য আমরা কি করব? আমাদের মাউসের রাইট ক্লিক করব, দেন আমরা দেখতে পাবো এই টুলের আন্ডারে আর কি কি টুল রয়েছে। রেক্টেঙ্গুলার মার্কি টুল এর আন্ডারে রয়েছে ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গল র মার্কি টুল অ্যান্ড সিঙ্গল কলাম মার্কি টুল। তো ইলিপ্টিক্যাল মার্কি টুল এটা আমি সিলেক্ট করলাম, দেন এখানে আমি কি করব? সিলেক্ট করলাম। এখন আমি যেটা করব, এখানে আমি হচ্ছে কোনো কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো কালার নিয়ে আসলে আমরা এই ক্লাসগুলো টিউটোরিয়ালগুলো করতে করতে অনেক কিছু শিখব। এখানে দুটো কালার আমরা দেখতে পাচ্ছি। উপরে যে কালারটি রয়েছে এটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, এবং নিচে যে কালারটি রয়েছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার এটা আমরা যদি আমাদের এই সিলেকশনে অ্যাপ্লাই করতে চাই, সিলেক্ট করা এই যে অবজেক্টে আমরা অ্যাপ্লাই করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা ফরগ্রাউন্ড যে কালার রয়েছে এটা অ্যাপ্লাই করার জন্য আমরা কন্ট্রোল ডিলিট কি প্রেস করব। সরি, আমরা হচ্ছে অল্টার ব্যাক স্পেস প্রেস করব। তাহলে আমাদের যে ফরগ্রাউন্ডের যে কালারটি রয়েছে এটা আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি আবার বলছি, অল্টার ব্যাক স্পেস প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের ফরগ্রাউন্ডের যে কালার রয়েছে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবং আমরা ব্যাকগ্রাউন্ডের যে ইয়েলো কালারটি রয়েছে এটা আমরা অ্যাপ্লাই করার জন্য আমাদের কন্ট্রোল প্লাস ডিলিট কি প্রেস করব। কন্ট্রোল ডিলিট কি প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের যেই ব্যাকগ্রাউন্ডের যে কালারটি রয়েছে এই কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেন আমরা যদি এটা মুভ করাতে চাই, মুভ টুল সিলেক্ট করা অবস্থায় এটা আমরা মুভ করাতে পারবো। এই হচ্ছে মোটামুটি সিলেকশন টুলের কাজ। এরপরে আমরা হচ্ছে দেখব যে হচ্ছে এরপরে যে অপশনটি রয়েছে ফেদার অপশন রয়েছে, এই ফেদার অপশন সম্পর্কে আমরা জানবো। আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।